কুষ্টিয়ায় মাজারে হামলা করে পীরকে হত্যার ঘটনা ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে, আসামিদের চিহ্নিত করা হয়েছে। সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে তিনি সরকারের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পরিকল্পিত মব হয়েছে, আগের মবের ঘটনাগুলো খতিয়ে দেখবে সরকার। এছাড়া আগামী শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান হজের ফ্লাইট উদ্বোধন করবেন। এবার টিকিটের মূল্য 12,000 টাকা কমানো হয়েছে। আগের সরকারের ব্যর্থতার জন্যই হাম প্রকট আকার ধারণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, চাঁদাবাজি ঠেকাতে সরকার আন্তরিক, এ ব্যাপারে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নারীদের জন্য সাইবার বুলিং সুরক্ষায় বিশেষ সেল গঠন করা হবে। যারা বুলিং করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। কুষ্টিয়া একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা নিয়ে কি আপনি সরকারকে ব্লেম করতে পারেন না? ইউ ক্যান ডু দ্যাট। দিনের শেষে এটা সরকারের দায়িত্ব ছিল এটা ঠেকানো, সরকার ব্যর্থ হয়েছে। এই মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়, এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি।